আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ছোট ননদ চলে যাচ্ছে, ও নতুন বাসা নিয়েছে, তার কারণে এত মারসামানা। তো বৃষ্টির কারণে এই যে ও বাবা কাগজ দিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছে, আসলে কাগজটা অনেক ছোট হয়ে গিয়েছে। কি আর করার, কোনো কাগজ নেই আমাদের ঘরে। যাই হোক, বিদায় দিয়ে এই যে চলে আসলাম রান্নার কাছে। ফ্রোজেন করা কপি ফুল ছিল, আলু দিয়ে ভাজি করে নিচ্ছে। আসলে কোনোভাবেই খাওয়া হচ্ছে না, ভাবলাম যে ভাজি করলে খাওয়া হয়ে যাবে, তার কারণে ভাজি করে নিচ্ছি। আসলে ভাজিটা করার পর এত মজা হয়েছে, কি বলবো। দুপুরবেলা খাবো ভাজিটা, তো গরম ভাতের সাথে অনেক মজা হয়েছে খেতে। যেহেতু খাওয়ার পর ভয়েসটা দিচ্ছি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আলুটা আগে হালকা সিদ্ধ করে নিয়েছি, তারপর কপি ফুলটা দিয়েছি, ভেবেছিলাম হয়ে যাবে, তো একসাথেই হয়ে গিয়েছে। আসলে বিকালবেলা ভয়েস দিতে গেলে আমি অনেক বিরক্ত হয়ে যাই। চারপাশে এত শব্দ হয়, কি বলবো। যেখানে যাই সেখানেই শব্দ। কিছু করার নেই, দুপুরবেলা না ঘুম হলে আমার অনেক খারাপ লাগে। তারপর আমি ঘুম থেকে উঠে কাজ কাম সেরে তারপর ভয়েসটা দেই। এদিকে দেখেন আমাদের জান্নাতি কিনে আসছে বা চিনি আসছে নাকি, ও নাকি এগুলা পানিতে ফুটাবে। তো এই যে ওদের পানি এনে দিল রুমি, এখন বাচ্চিগুলা ফুটাবে, ঠাস ঠাস করে ফুটবে, এত ভালো লাগে ওরা এগুলা ফুটালে। তো এই যে আপনাদের মাঝে শেয়ার করেছি। আগে ভেবেছিলাম কি নাকি পানিতে দেয়, কিন্তু অনেক ভালো লাগে, এগুলা গাছ থেকে ছিঁড়ে এনে পানিতে দেয়। আমার শাশুড়ি মা এগুলো শিখাইছে ওদেরকে, তো ওরাও এখনকার যখন সময় পায় তখনই গাছ থেকে নিয়ে এসে ভাবে পানিতে দেয়, আর পানিতে দিলে ঠাস ঠাস করে ফুটে। এই যে দেখেন মানবীও চলে আসছে, মানে আমাদের বাড়িতে চারটা বাচ্চা আছে। আর এই বাচ্চাগুলা একসাথে যদি দেয়া হয়, কি বলবো, মাথা গরম করে ফেলে আর কি। এই যে কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা নিয়ে। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।